টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল আর নদ-নদীর উপচে পড়া পানিতে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে এখন শুধু ধ্বংসের ক্ষতচিহ্ন। ভয়াবহ বন্যা ও ভূমিধস কেড়ে নিয়েছে অন্তত ৫৪ জনের প্রাণ, আর গৃহহীন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ। পুকুরে মাছ ছিল, বাড়িতে এখন গরু আছে, গরুর হানা দিনে পরে ওইখানে নষ্ট হয়ে গই। তারপরে বর্গীয় দিন আছে, পানি উড়ে গেলে এতনের মধ্যে কেউ গিয়ে ওনার খেরও নষ্ট হয়ে গই। তারপরে ওই আজ মৌসুম করছিলাম প্রায় ১.৫ মতো, ২২-২৩ ঘন্টা মতো, এগুলো নষ্ট হয়ে গই। চট্টগ্রামের গ্রামীণ জনপদে পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। রাস্তাঘাটে জমে আছে কাদা আর ধ্বংসাবশেষ। ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে শুরু করে ফসলি জমি সবই এখনো জলমগ্ন। গরু ছাগল এখানে সাইকেল সেন্টারে আশ্রয় নিয়েছিল, তারপরে পানি কমার সাথে ওরা নিয়ে গেছে। আর আমাদের দেওয়াল পড়ে গেছে, ঘরে পানি ঢুকছে, খাটের উপর তারা মানে কি গাছ টাছ দিয়ে তাত্তা দিয়ে তারা চলাফেরা করতেছে। আর এখানে কিছু কিছু ত্রাণ আসে প্যাকেট করে করে মানুষের পাশে দিচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিজীবী ও খামারিদের। পুকুরের মাছ ভেসে গেছে, গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন খামারিরা। মাইলের পর মাইল ফসলি জমি নষ্ট হওয়ায় নিঃস্ব হাজারো পরিবার। প্রথমত হচ্ছে পাহাড়ি ঢল, ওইখানে পূর্ব দিকে হচ্ছে আমাদের পাহাড় আর পশ্চিম দিকে হচ্ছে আমাদের সমুদ্র এবং সমতল। এখানে পূর্ব দিকে পাহাড়ের এই যে যত বৃষ্টি হয় প্রচুর পরিমাণের পাহাড়ের এই পানিগুলো এখানে সবগুলো আমাদের এখানে রাস্তার পূর্ব দিক থেকে পশ্চিম পাশে চলে আসে। আবার এদিকে চারিদিকে মানে মাছের ঘেরা ছিল, এখানে মাছের ঘেরার মধ্যে এখানে সুইচ গেট বন্ধ ছিল। এগুলো বন্ধ থাকলে তাহলে এখানে পানিগুলো ক্রমান্বয়ে বেড়ে যায়। সরকারিভাবে মনে করেন আজ কিছু পাই নাই, ওই বেসরকারিভাবে যারা ছিল তারা থেকে শুকনো খাবার কিছু পাইছি। আর পানির পরিমাণ তো অনেক বেশি ছিল, বাড়িঘর সব তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড় থেকে নেমে আসা ঢলের পাশাপাশি অপরিকল্পিত ও অবরুদ্ধ ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্যার তীব্রতা ও দুর্ভোগ বহুগুণ বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যমতে দুর্গতদের জন্য ১,০০০-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত সাহায্য। তছনছ হয়ে যাওয়া এই বিপুল জনগোষ্ঠীর পুনর্বাসন ও তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।